বাংলাদেশ ঐক্য পার্টি আমাকে অফার করেছিল যে উনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো উনাদের আগেও আমাকে বিএনপি থেকে নানাভাবে, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, আমি বলবো যে বিএনপি বা আওয়ামী লীগের কেউ আমার কথাগুলো খারাপভাবে নিবেন না। বিএনপি থেকেও আমাকে অফার করা হয়েছিল যে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য, কিন্তু আমার মনে হয়েছে যে আমি তাদের সাথে পেরে উঠবো না। এত অনৈতিক কর্মকাণ্ড দেখেছি ছোট থেকে যে আমার এখন আর রাজনীতিতে মন বসে না। আর যারা বলে যে রাজনীতিতে যদি ভালোরা না আসে তাহলে খারাপেরা জায়গা দখল করে নেয়, কিন্তু ভালোরা আসার জন্য জনগণের দায়িত্ব হয়ে যায় যে ভালোদেরকে আনার জন্য একটা স্মুথ রাস্তা তৈরি করে দেওয়া, কিন্তু বাংলাদেশের জনগণ সেটা কখনোই পারেনি, আর আমি জানিও না আদৌ পারবে কিনা। তা আমি বাংলাদেশ ঐক্য পার্টির উনাদের যে মোটিভ বা মোশন আমি দেখেছি, আমি প্রথমে আন্দোলনে যাইনি, পরবর্তীতে যখন হামলা করা হলো আমি আঘাতপ্রাপ্ত হই, তখন উনি একটাই কথা বলেছিল যে এখন এটা যুদ্ধের ময়দান, আর জিহাদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ আর নারীকে আলাদা করেননি, যার জন্যই আমি জিহাদের ময়দানে তখন উপস্থিত হতে বাধ্য হই। আর আলহামদুলিল্লাহ আমি ওইখান থেকে স্বাধীনতা নিয়েই ফিরে এসেছি। তা আমি বাংলাদেশ ঐক্য পার্টির জন্য অসংখ্য শুভকামনা আর দোয়া করব আল্লাহর দরবারে যেন বাংলাদেশের এই অপরাজনৈতিক দলগুলো থেকে বের হয়ে আলাদা একটা নৈতিক দল হিসেবে এরা বেড়ে উঠতে পারে বাংলাদেশের মাটিতে। চেষ্টা না করলে স্বৈর শাসক কখনোই হটানো সম্ভব হতো না, আর জনগণ পাশে না থাকলে ভবিষ্যতেও আমরা স্বৈর শাসক মুক্ত হতে পারবো না। যারা বারবার বলছে যে আমাদের নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই, এরা নিজেদের অবস্থানটা নষ্ট করে ফেলছে। বাংলাদেশে পরিবার কেন্দ্রিক এই দুটো রাজনৈতিক দল গত 53-54 বছর ধরে কি কি করেছে সেটা হয়তো আমরা শুনেছি, কেউ দেখেছে, কেউ ভবিষ্যতে দেখবে। তো একজন তো আলহামদুলিল্লাহ বাবার নাম সহ ডুবে চলে গেল, এখন আরেকজনের কি হয় তার জন্য আমরা অপেক্ষা করছি। আর আমি আহ্বান করব যে রহমান